যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে। কানপুর টেস্টের আগের দিন হঠাৎ করেই টেস্ট ও টি-20 থেকে অবসরের ঘোষণা দেন দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। 2006 সালে বাংলাদেশ দলে অভিষেকের পর থেকেই জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন সাকিব। দেশের ক্রিকেটের পোস্টার বয় 22 গজে ব্যাটে বলে জন্ম দিয়েছেন অজস্র রেকর্ডের। তবে রাজনীতির মাঠে এসেই ছন্দপতন। সরকার পরিবর্তনের পর মাঠের সাকিব হয়েছেন হত্যা মামলার আসামি। দীর্ঘ ক্যারিয়ারে বাংলাদেশ দলের অনেক অর্জনের কাণ্ডারি সাকিব আল হাসান স্বপ্ন দেখেছিলেন দেশের মাটিতে 21 অক্টোবর থেকে শুরু হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই অবসরে যেতে। দেশে ফিরতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে নিরাপত্তাও চেয়েছিলেন এই অলরাউন্ডার। তবে কদিন আগে বিসিবির সভায় তাকে নিরাপত্তা দিতে অস্বীকৃতি জানান সভাপতি ফারুক আহমেদ। বোর্ডের এখতিয়ারে বিষয়টি নেই বলেও জানিয়েছিলেন তিনি। সাকিবের নিরাপত্তা ইস্যুতে সরকারের কোর্টে বল ঠেলে দিয়েছিলেন ফারুক আহমেদ। এটা আসলে আমার হাতে না, আমার বা বিসিবির হাতে না। আসলে এটা আসলে পুরো ওই গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে ওই নিরাপত্তাটা। অনিশ্চয়তায় যখন দেশের মাটিতে সাকিবের অবসরের বিষয়টি, তখন এ বিষয়ে স্বস্তির খবর শোনালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জানালেন সাকিবের মতো ক্রিকেটারের দেশের মাটিতে সুন্দরভাবে বিদায় হওয়া উচিত। দেখুন, আমাদের একজন খেলোয়াড়কে অবশ্যই আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিব এবং যে কোনো ধরনের অভিযোগ থাকলে সেটা তো আইনি বিষয়ে ভিন্ন সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না। আইন মন্ত্রণালয় এই বিষয়ে একটা স্পষ্টতা দিয়েছে। আমরা সাকিব আল হাসানের নিরাপত্তার কথা ইতিমধ্যে বলেছি এবং সেটা আমরা নিশ্চিত করব। এবং আমিও ব্যক্তিগতভাবে চাই এরকম একজন প্লেয়ার যার দেশের জন্য এত অর্জন রয়েছে, তিনি বাংলাদেশেই তার যেহেতু টেস্ট শেষ করতে চাচ্ছেন, সে ফেয়ারওয়েলটা পাক, এটা আমার আশা থাকবে। সংযুক্ত আরব আমিরাতে নারী টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের ভালো পারফরমেন্স নিয়েও আশাবাদী উপদেষ্টা। আমরা আশা করছি এই বিশ্বকাপেও তারা একটা ভালো অর্জন দেশের জন্য নিয়ে আসতে পারবে। পারভিন আক্তার, সময় সংবাদ।